মিষ্টি মধুর সম্পর্কগুলোর মধ্যে একটা সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। ভাইয়ের স্পেশাল দিন মানেই আমার কাছে অনেক বেশি আনন্দের। দিনটা কেন স্পেশাল, সবাই মিলে কোথায় গেলাম, কেমন মজা করলাম, আমাদের জন্য কি কি আয়োজন ছিল, সব মিলিয়ে আজকের ভিডিওটা। নমস্কার, কেমন আছেন সবাই? 2রা মে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। শুধু রেডি বললে ভুল হবে, কিছুটা সাজুগুজু করে নিয়ে সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হয়ে পড়লাম, কারণ অনেক দূরে যেতে হবে। বাদ বাকি সবাই রেডি হয়ে চলে এসেছে, সঙ্গে গাড়িও চলে এসেছে। আর এই যে আমার ভাই আর হাজবেন্ড দুজনেই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পাশাপাশি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ভাইয়ের হবু বউকে দেখতে। আগে থেকেই পছন্দ করে রাখা, এখন শুধু আনুষ্ঠানিকতার জন্য সবাই মিলে যাওয়া। আমাদের যেহেতু আত্মীয় স্বজন বেশি, তাই গাড়ি 2টা নেওয়া হয়েছে। গাড়িতে উঠে বসলাম, ড্রাইভার গান প্লে করছিল। গান শুনতে শুনতে জার্নি করতে বেশ ভালো লাগে। তারপর আবার অনেক দূরের রাস্তা, যদিও পরিচিত সবাই মিলে একসাথে থাকলে সময় যে কোথা দিয়ে যায় বোঝাই যায় না। আর সবাই মিলে একসঙ্গে কোথাও যাওয়ার মজাই আলাদা। আমরা কালুখালী থেকে রাজবাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের রাজকন্যা মিষ্টি পাখি তার মামার কোলে। রাজবাড়ি থেকে ফরিদপুর হয়ে আমরা যাচ্ছি। আর এই রাস্তাটা এত সুন্দর, দুই পাশে শুধু সবুজ গাছপালা। এখানে ভাইকে বলেছিলাম গাড়ির মধ্যে একটা ক্লিপ নিয়ে দিতে। আমাদের ক্লিপ আর কি নেবে, মিষ্টি পাখির স্টাইল দেখে হাসতে হাসতে শেষ। তাড়াহুড়োতে মিষ্টির বাবার সঙ্গেও কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই তার সঙ্গে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপর গ্রামের এই রাস্তা দিয়ে যেতে যেতে দুই পাশের এমন সুন্দর দৃশ্য, শুধু সবুজ আর সবুজ। চলন্ত গাড়ি থেকে এমন দৃশ্য সত্যিই অসাধারণ লাগে। দুই পাশে ফসলের জমি, মাঝখানে রাস্তা। এমন সুন্দর দৃশ্য গ্রাম ছাড়া আর কোথাও দেখা সম্ভব না। যাই হোক, আমরা কিন্তু প্রায় চলে এসেছি। বাম পাশে কালীমায়ের মন্দির, সামনে মহাদেবের মন্দির, তারপরেই বাড়ি। মন্দিরের আগেই গাড়িটা থামালো আর আমরা সবাই গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে এসে বসলাম। এখানে আমার বাবা, মা, মামা, বোন, ভগ্নিপতি আরো অনেকেই আছে। মিষ্টি পাখি এক সাইডে একা একা বসে আছে। এদিকে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত চলে এসেছে, এই গরমে যেটা সবচেয়ে আরামদায়ক। যদিও অন্য দিনের তুলনায় গরমটা তুলনামূলকভাবে আজ কমই আছে। শরবত খাওয়ার পর চলে এসেছে নাস্তা। এত মজার মজার খাবার, কিন্তু দুধের তৈরি ক্ষীর ছাড়া আর কিছুই খেতে পারিনি। নাস্তা করা শেষে মেয়ে দেখার পর্ব শুরু। মেয়ে দেখার পর্ব শেষ করে সবাই মিলে চলে আসলাম বাড়ির বাইরের সাইডে ফটোশুট করতে। এখানে আমার কাকাতো বোন স্টাইলটা ঠিক করে দিচ্ছিল। ছবি তোলা শেষ করে চলে আসলাম মায়ের মন্দির দর্শনে। সামনেই পূজা, তাই নতুন ঠাকুর তৈরি করে তাতে রং করছিল। আর এখন দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। প্রথমে দিল একটা বেগুনি, তারপর দিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার ভীষণ পছন্দের খাবার। মুগ ডাল দিয়ে খাওয়া শেষ হলে দিয়েছে মাছ, আর তারপর দিল চিকেন রোস্ট। চিকেন রোস্ট খেতে খেতে চলে এসেছে চিকেন কারি। সবশেষে চাটনি, দই আর মিষ্টি। সবগুলো রান্নায় অসাধারণ হয়েছে, তবে আমি সবচেয়ে বেশি মজা করে খেয়েছি চাটনি। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু সময় ঘোরাফেরা করার পর বিকেল 5টার দিকে বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। না হলে অনেক রাত হয়ে যাবে, যেহেতু দূরের পথ। সবাই মিলে গাড়িতে উঠে বসলাম। শুধু ভাই আর মিষ্টির বাবা বাইরে রয়েছে। সবশেষে মিষ্টির বাবা সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে এসে বসলো, আর এদিকে ড্রাইভার গাড়িটা স্টার্ট করলো।